হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। বরিশাল রুটের বাস থেকে টেকের রাইড ছাড়িয়ে টানের পাড়ে এসে নামলো আবির। হাতে একটা বিশাল লাগেজ, গিটার, ক্যামেরা, ফর্মাল ড্রেস আপ তার গায়ে, মাথা ভর্তি চুল তার, নাক বরাবর হবে সেগুলো এলোমেলো করে রাখা। বাস থেকে যখন নেমেছে তখন সকাল 10টা বাজে। নামতেই বৃষ্টির সাথে দেখা হয়ে গেল ওর। বৃষ্টি আবিরের বোনের মতোই হয়। কেন বোনের মতো বললাম সেটা পরেই বুঝবেন। বৃষ্টি আবিরকে দেখেই বলে, আবির ভাইয়া, আপনি আসছেন? আমরা তো ভেবেছিলাম যে কখনো আর আসবেনই না। কত বছর পর আপনি এসেছেন, আপনি জানেন? অনেক বছর হয়ে গেছে। চলেন চলেন, জলদি চলেন। আম্মু আপনাকে দেখলে আগে বকা দিবে অনেক। কাকে আম্মু তো বকা দিবেই, তবে ওনার থেকে বকা খাওয়া মানে ভালোবাসা। আপনার সাথে আম্মুর কট্টি আড়ি। চলেন এখন, আপনার সাথে ওনার কোনো কথা নেই। তো উনি কথা না বলে আমি আসলাম কিভাবে? উনি ডেকেছে তাই চলে এসেছি। ওটা তো এমনি বলার দরকার, তাই বলছে। তাই না? তাহলে চলেই যাই। কাকে আম্মুকে ফোন করে বলবো রাস্তায় বৃষ্টির সাথে দেখা হয়েছিল, সে বলেছিল। থাক থাক, আমার নামে সুনাম করার কোনো দরকার নেই। চলেন এখন যাই, অটো দাঁড়িয়ে আছে। চলো আজকে ইঞ্জিনের ভ্যানে শাখার পার যাই। আচ্ছা। আবির একটা রিকশা ঠিক করে সেটার সামনে গিয়ে বসে বৃষ্টিকে ডাক দেয় এবং শেয়ার করে চলে দেবেন। আসো। গল্পটি কেমন হাতে হয়েছে কয়েকটা ব্যাগ, আপনাদের কিরকম সে গল্প এসেছিল পছন্দ টেকের কমেন্ট হাটে। করে জানিয়ে শপিং দেবেন। করা বাকি ছিল। ধন্যবাদ। বৃষ্টি জানে আবির কখন বাস থেকে নামবে, তাই শানের পাড় থেকে যাওয়ার আগে আবিরকে একবার কল দেয়। আবির তখন বৃষ্টিকে 10 মিনিট দাঁড়াতে বলে, সেই জন্য বৃষ্টিকে অটো স্ট্যান্ডে পেয়ে যায় আবির। বৃষ্টি এসে ভ্যানে বসতে আবির ভ্যান ছাড়তে বলে, তখন বৃষ্টি বলে, ভাইয়া একটু দাঁড়ান, ইরানি আপু নীরা দুজন এখনো আছে। ওই ইরানি আপু, জলদি আসো। বৃষ্টি রাস্তার ওপাশে একটা দোকানের দিকে তাকিয়ে কারো উদ্দেশ্যে জোরে চিৎকার করে ডাক দেয়। আবির সেদিকেই তাকায়। দুটো মেয়ে দোকান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার জন্য এদিক সেদিক দেখছে। কয়েক সেকেন্ড পর রাস্তা পার হয়ে আবিরদের ভ্যানের দিকে এগিয়ে আসে। বুঝতে পারে আবির এরাই সেই মেয়ে দুটো। বড় মেয়েটা হলো ইরানি। সেই বৃষ্টিকে বলে, কি ব্যাপার, অটোতে না যেয়ে ভ্যানে উঠলে যে? ইরানি আপু, ভ্যানে যাব, উঠে পড়ো। কিন্তু ভ্যানে কেন? অনেক সময় লাগবে তো, আর আমি ভ্যানের পেছনে বসতেই পারি না। তো সামনে আসো, আমি পিছনে যাচ্ছি। বৃষ্টি পেছনের দিকে চলে যায়। নীরা আর বৃষ্টি পেছনের দিকেই বসে। ইরানি এসে ভ্যানের বাম পাশের দিকে বসলো। ভ্যান চলতে শুরু করেছে। হঠাৎ বৃষ্টি বলল, ভাইয়া ভুলেই তো গেলাম, আপনি কেমন আছেন সেটাই জিজ্ঞেস করতে। ধুর, কি যে করি। আমি তো সবসময় ভালো থাকি। কি রে বৃষ্টি, তুই এই লোকের সাথে কথা বলিস কেন? ও সরি আপু, উনি হলো আমার ভাইয়া আবির, ওই যে যার কথা তোমাকে সবসময় বলি। আর ভাইয়া উনি হলো সেই ইরানি আপু, ওনার কথাও তোমাকে বলেছিলাম একদিন, বাড়ির পাশেই থাকে। দুজন দুজনের দিকে তাকিয়ে হাই বলে। আবির সামনের দিকে তাকায়। ইরানি আবিরকে দেখছে। পিছনে গিটার, হাতে ক্যামেরা, চুলগুলো এলোমেলো, বেশ ভালোই লাগছে। ভ্যান চলছে তার গতিমতো। বেশ কিছু যাওয়ার পর দুটো বাইক আবিরদের ভ্যানের পিছনে আসে। বৃষ্টিকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ব্যাপার, তুমি আজকে ভ্যানে? আমাকে বললেই তো বাইকে করে দিয়ে আসতাম। আবার আপনি? দেখেন রোহান ভাইয়া, আপনাকে আমি বলেছি যে আমার সাথে কথা বলবেন না। আপনি সবসময় কেন বিরক্ত করেন বলেন তো? আমার ভালো লাগে তোমাকে বিরক্ত করতে। আসো বাইকে। ওই তোরা নাম, তোদের ভাইকে বাইকে নিব। আম্মুকে কিন্তু আমি এবার বলবো যে আপনি আবার বিরক্ত করছেন। ওলে আমার জানটা রে। তোমার আম্মু এসে কি বলে জানো তো সুন্দরী? বলে, রোহান বাবা, রোহান বাবা, আমার মেয়ে কলেজে যায়, আর তুমি কেন ওর পিছে লাগো? ছোট মানুষ, এখনো দিনে ভূত দেখলেই ডরায়। আমরা একা মানুষ, এভাবে কেন ওর পিছু নাও? থুর, আপনি অনেক খারাপ, আম্মুর সাথেও খারাপ ব্যবহার করেন। বৃষ্টি, আম্মু কেমন আছে সেটাই তো জিজ্ঞেস করা হলো না। আম্মু কেমন আছে রে?
বৃষ্টি আবিরের কথায় ঘুরে তাকায় সামনে। 4টা ছেলে আবিরের দিকে তাকায়। বৃষ্টি তাকাতে আবির ইশারায় চুপ থাকতে বলে। বৃষ্টি, এটা কে? মালটা তোমার নাম ধরে ডাকলো কেন? কি হয় তোমার? বৃষ্টি চুপ থাকে, কোনো কথা বলে না। রোহান জোরে বাইক চালিয়ে আবিরের আশেপাশে আসলো। তারপর আবিরকে বলল, কি রে, তুই কে? বৃষ্টির সাথে কথা বললি? তোরে তো আগে কখনো এখানে দেখিনি। কি ব্যাপার? বৃষ্টির কি হোস? কিছু না ভাই, তোমরা তো আমার ছোট। যাও এখান থেকে, চলে যাও। ওই শালা হারামি, তোরে যে প্রশ্ন করছি বল, না হলে এক কিক মারবো, ফ্যানশন পড়বি। তোরা এমন বিহেভ করছিস কেন? উনি বৃষ্টির ভাইয়া, ঢাকা থেকে আসছে। ও ইরানি আপু, আপনিও আছেন দেখছি। আপনার বোন নীরাকে আমার বন্ধু পছন্দ করেছে। আপনার বোনের পিছনেও পড়ে গিয়েছে। চিন্তা নেই, আপনার সব দেখাশোনার দায়িত্ব আমাদের। আর বড় ভাই আসছেন, ঘুরেন, কিন্তু খবরদার ভাই হিসেবে বোনের জন্য আমাদের কাছে আসবেন না। এর ফল খারাপ হবে বলে দিলাম। ওই চল তোরা। রোহানরা বাইক দ্রুত গতিতে চালিয়ে চলে গেল সেখান থেকে। সবাই চুপচাপ বসে আছে। ইরানি বলে, আপনি কেমন ছেলে? ওরা খারাপ, ওদের সাথে ভালো করে কথা বলার কোনো মানেই নেই। জানোয়ারের মতো ব্যবহার, কথাবার্তা। 2 ঘা লাগিয়ে দিতে পারতেন। ওরা অনেক খারাপ। ভাইয়া কেন কথা বলবে? ওদের জন্য কলেজে যেতে পারি না। ওরা কারা বৃষ্টি? যে আপনার সাথে বাজে বিহেভ করলো, ওর নাম রোহান। ও হলো আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে। প্রাইমারি স্কুলের পাশে একটা দোকান আছে, ওখানে বসে থাকে। আমাকে দেখলে অনেক বাজে কথা বলে। আর কাকে আম্মুকে বলার পর কি হয়েছিল? আম্মুকে রোহানের কথা বলতে আম্মু চুপচাপ শোনে। কি বলবে আম্মু বলেন? বাবা নেই তো জানিনি। আর তাছাড়া আমাদের বাড়িতে আর কোনো ছেলেও নেই যে এসব বিষয় দেখবে। আম্মুকে নাকি বাজে কথা শুনিয়েছে। রাতে আমাদের বাড়ি আসতে চেয়েছে, টাকাও দেবে বলেছে। এসব কথা ভালো লাগে না। ও চেয়ারম্যানের নাম কি? ফরিদ শেখ? ও আচ্ছা। আবির আর কোনো কথা বলে না। ফোন বের করে কিছু সময় চাপতে শুরু করে। বৃষ্টিদের বাড়িতে এসে পৌঁছেছে ওরা। উঠানে অনেক লোকজন বলতে মহিলারা বসে আছে উঠানে, গোল হয়ে বসে গল্প করছে। বৃষ্টির সাথে আবিরে আসতে দেখে মহিলারা সবাই মাথায় কাপড় তুলে দিয়ে ঢেকে নেই মুখ। গ্রামের এই মহিলাদের আন্তরিকতা এটাই, কোনো পুরুষ মানুষকে দেখলে মাথায় কাপড় তুলে মুখ ঢেকে নেয় কাপড় দিয়ে। ওনারা সোজাসুজি আসতেই বৃষ্টিকে একজন প্রশ্ন করলো, কি রে বৃষ্টি, এই ছেলেকে? আবির ভাইয়া, ঢাকা থেকে এসেছে। আমার ভাইয়া হয়, আপুর বিয়ে তো তাই আসছে। ও। আবিরকে নিয়ে ভিতরে আসে বৃষ্টি, চিৎকার করে ডাকে, আম্মু কই তুমি? এইদিকে আসো, দেখো তোমার আদুরে পোলা আসছে, একটু মোলাকাত করে যাও। আমার পোলারে বল ওর সাথে কোনো কথা নেই, এত বছরে একদিনও আসেনি। আমরা তো পর, এই জন্য পরকে কি কেউ খোঁজখবর নেয়? কাকি আম্মু, আমি কিন্তু চলে যাব। কেন যাবি? কথা বলবো না বলেছি, চলে যেতে তো আর বলিনি। তো কথা না বললে কেন থাকবো? সামনে আসেন না কেন ও আম্মু? সামনে তুই তো আসতে পারিস না কি? দেখানোর রুমে আবির সব কিছু রেখে সোজা বেলি বেগমের কাছে চলে যায়। বেলি তখন রান্নাঘরে ছিল। আবির দরজার কাছে দাঁড়িয়ে বলে, আম্মু ভেতরে আসবো? বাইরেই কেন আছিস, আয়। আবির গিয়ে বেলি বেগমের পা ধরে সালাম করতে যায়, কিন্তু উনি আবিরের চুল টেনে ধরে সোজা করে দাঁড় করাইলো। আবির বকা বকা দৃষ্টিতে তাকিয়ে আছে ওনার দিকে। উনি বলল, ভেবেছিলাম আর আসবি না, কত কিছুই তো হয়ে গেল, এরপরও যে আসলি, তোকে দেখে অবাক না হয়ে পারলাম না। কাকি আম্মু, আপনাকে আমি অনেক ভালোবাসি। এখানে আর যাই হোক আপনার জন্য হলো আসতে হবে আমার। কারোর সাথে কথা না বললেও আপনার সাথে ঠিকই কথা না বলে থাকতে পারিনি। মা মেসেজ করতো বলেই কল করতে বাবু, এখন আসছো ঢং দেখাতে। ফারজান আপু কোথায়? উনি আর কি করবে, দেখ ফোনে কারোর সাথে কথা বলছে। একটু রেস্ট নে, আমি বৃষ্টিকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। বাড়ির আর সবাই কোথায়? কাউকে তো দেখছি না। বিয়ে বিয়ে পরিবেশ, অথচ বাড়ি ফাঁকা কেন? আর সবাই বলতে কি, কাকে খুঁজছো? ফারিয়াকে। ফারিয়া গিয়েছে ওর খালামনির বাসায় মেহেদির পাতা আনতে, চুলে মেহেদির পাতা বেটে লাগাবে।
সকাল থেকেই বায়না ধরেছে। বাট আমি ওর কথা শুনতে যাবে। চাইনি আম্মু। হুম বুঝি বুঝি। আবির আর কিছু বলল না, সে সেখান থেকে চলে আসে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলো। একটা ডিপ ব্লু কালারের পাতলা সোয়েটার পরে রুমে আসলো। ক্যামেরা নিয়ে ছাদের দিকে চলে যায় আবির। ছাদের উপরে অনেক ফুল গাছ, গাঢ় হলুদ সাদা ফুলের সারি সারি, সাথে রজনীগন্ধাও আছে। ছাদটা পুরো ছাদ বাগান করে ফেলেছে। সিলোইসা, দোপাটি, কেলিয়াইট বা মণিকুন্তলা, ব্র্যান্ডফেলসিয়া, হাইড্রেঞ্জিয়া, বেলি, জুই, চাপা, পত্রলেখা, তুষারমতি, জিনিয়া, সূর্যমুখী, স্থলপদ্ম, মালতী, পেজনি, পিটুনিয়া, ভারবেনা, ক্যামেলিয়া, ডালিয়া, গোলাপ, জবা, এলিজা, আরও কাতুকি। আবির ক্যামেরার হাতে ফুলের ছবি তুলতে শুরু করলো। হঠাৎ আবিরের ফোন বাজতে থাকে। আবির ফোন বের করে দেখে সিয়ামের কল। আবির ক্যামেরাটা গলায় ঝুলিয়ে দিয়ে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে সিয়াম বলল, স্যার, ফরিদ শেখ এই দিয়ে 2 বার চেয়ারম্যান হয়েছে। ইনকাম ট্যাক্স, জমির খাজনা এসব ঠিক সময় মতো দেয় না। তবু সব কিছুর হিসাব বলছে ওনার পরিষদ। তবে লোক মারফতে জেনেছি ওনার ভয়ে সব কিছুই ঠিক মতোই পেরে ওঠে। ওনার 2টা ছেলে, মোট জমির পরিমাণ 50 বিঘা। তবে আরও 10 বিঘা জমির কাগজ জমা দিয়েছে আদালতে। সেটা খাস জমি ওনার দখলে যাওয়ার জন্য পেন্ডিংয়ে আছে, ঝামেলা চলছে। ও আচ্ছা, জানা তো ওনার সাথে একটু মিটিং করা যাবে কি না? স্যার, আপনার মিটিং মানে ওই ব্যক্তি বাস খাবে। বলছি আমি আসবো, এসব ব্যবস্থা করে দিব। এখন না, আগে ঝামেলাটা সরকারি পর্যায়ে যাক। তোর কাজ হলো কেসটা আমাদের উপর নেওয়া। মানে আজিম স্যার যেন সোজা বলে আবির ফরিদের কেসটা তুমি দেখো, সেই ব্যবস্থাটা করবি তুই। এখানে ফ্যামিলি ম্যাটার। সো এখন একটু ভেবে এগোতে হবে। তবে ফরিদের ছেলে দেখে তো উঠিয়ে নিয়ে যাওয়া যায় কি? কি বলেন স্যার, এটা তো জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। থাক এখন না, আরেকটু দেখি সে কয়টা 6 মারতে পারে। ব্যাট করা তো আমার এখনো বাকি তো। ঠিক আছে স্যার, কোনো ইনফরমেশন লাগলে আমি তো আছি। এনি টাইম এনি কজ, আই অ্যাম হেয়ার। আবির ফোন কেটে দেয়। একটা প্রজাপতি এসে বসেছে সাদা রজনীগন্ধা ফুলের উপরে। আবির ক্যামেরা জুম করে প্রজাপতি সহ ফুলের পিকচার তুললো কয়েকটা। তারপর ক্যামেরাতে চোখ দিয়ে পিকগুলো আরও জুম করে দেখতে থাকে। ভাইয়া, আপনি কি ছাদে? এদিকে আম্মু আপনাকে খুব খুঁজছে, কখন থেকে খেতে ডাকছে। আবির ক্যামেরা থেকে চোখ না সরিয়ে বলে, পরে খাবো। হঠাৎ আবির শুনতে পায়, মানুষ খাবার পেলে দৌড়ে যায় আর অন্যরা ফোন ক্যামেরা নিয়েই ব্যস্ত থাকে। আবির চোখ সরায়। দুপুর, এখন শীতের দুপুর। শীতকালে সকাল, দুপুর আর বিকাল যেন একসাথে মিশে যায়। নরম রোদ পড়ছে প্রকৃতিতে। সূর্য যেন জানান দিচ্ছে সে বড়ই মৌসুমি বায়ুর কাছে দুর্বল। বেশ, ইরানি কথাটা বলে উঠে। ইরানি আর বৃষ্টি গোসল করে রোদ পোহাতে এসেছে ছাদে। ইরানির চুলগুলো খোলা, ছড়িয়ে আসে পিছনে। আবির আর ইরানির চোখাচোখি হয়। আবির চোখ সরিয়ে বৃষ্টিকে বলে, এত বড় ছাদ বাগান কি করলো? তুমি আইসলা ছিলা, তাতে মনে হয় না তুমি করছো? এসব করেছে ফারিয়া আপু, আমি একটু হেল্প করে দিয়েছে। আবির ফারিয়ার কথা শুনেই চুপ হয়ে যায়। দীর্ঘ একটা নিঃশ্বাস দিয়ে বৃষ্টির কাছে ক্যামেরা দিয়ে বলে, না, ছবি তুলো তুমি। আমি চলে আসে এক কোণায়। বাড়ির পাশে একটা ছোট্ট নদী। ছাদে উঠলে নদীর বেশ ভালোভাবেই দেখা যায়। আবির প্যান্টের পকেটে হাত গুজে নদীর দিকে তাকিয়ে আছে। এই চিরচেনা বাড়িটা একটা সময় এতটা অচেনা হয়ে যাবে আবিরের কাছে, এটা কখনো আবির কল্পনাও করেনি। সব কিছু তো ঠিকই ছিল। বাড়িটাকে এখন বলা যায় আবিরের এক্সের বাড়ি। এক্সের বাড়ি শুনে অবাক হওয়ার কিছুই নেই। সব মানুষই প্রেমে পড়ে, প্রেমে ব্যর্থ হয়, প্রেম হারিয়ে যায়, খালি বেঁচে থাকে কতগুলো স্মৃতি। আবিরের ছাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। সিঁড়ির মাঝপথে দেখা হয় ফারিয়ার সাথে। সাথে কলা পাতায় মেহেন্দি বাটা আবিরের সাথে চোখাচোখি হয়। আবির চোখ সরিয়ে দ্রুত গতিতে সিঁড়ি থেকে নেমে আসে। তারপর আবির বেলি বেগমের পাশে চেয়ার নিয়ে বসে। আবিরের হাতে ছোট একটি প্লেট, গরম গরম ভাপা পিঠা উঠিয়ে দিচ্ছে আবিরের প্লেটে।
আবির চুপচাপ বসে বসে খাচ্ছে। কয়েক মিনিট পর চিল্লাতে চিল্লাতে ফারিয়া রান্নাঘরে আসে। আম্মু, ওই আম্মু, পিঠা হলো তো? দরজার কাছে এসে ভিতরে আবিরকে দেখে ফারিয়া থেমে যায়। আবির সেদিকে একবার তাকিয়ে বেলিকে বলে, কাকে আম্মু, আমি আর খাবো না, খেয়ে পারছি না। সে কি, মাত্র তো দুটো পিঠে খেয়েছিস, এর মধ্যে আর পারছি না মানে কি? চুপচাপ বস এখানে। এক পা উঠেছিস তো সোজা বাড়ি যাবি, বলে দিলাম। আচ্ছা বসি। আম্মু, এদিকে একটু তাকান, আমি যে আসছি, খেয়াল করো একটু। এদিকে আয়, একটু পিঠা তৈরি কর। আমি পারবো না। তাহলে বের হয়ে যা, একটা কথাও শুনিস না, যা সর সামনে থেকে। এদিকে কালকে নাকি কাব্যের কাজিনরা আসবে, কত কাজ, ঠিক মতো তোরা হেল্পও করিস না। থাক থাক, আর বকতে হবে না, দাও আমি করছি। কথাটা বলে ফারিয়া ভিতরে আসে। বেলি বেগম রান্নাঘর থেকে বের হয়। আবির আর ফারিয়া এক রুমে আছে। 5 বছর পর আবিরের সাথে ফারিয়া দেখা হচ্ছে। আবির বসা থেকে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। পা বাড়াতেই ফারিয়া বলে, আম্মুর কাছে আমাকে বকা খাওয়ানোর কারো যদি ইচ্ছে থাকে তাহলে সে এখান থেকে যেতে পারে, কারণ কেউ একজন এখান থেকে গেলে আম্মু ভাবে আমার জন্যই চলে গেছে। তাই আমি চাই না কারোর জন্য কোনো কারণ ছাড়াই বকা শুনি। ফারিয়ার কথা শুনে আবির আবার আগের জায়গাতে বসলো। ফারিয়া আবারও বলল, কেউ চাইলে পিঠে নিয়ে খেতে পারে, এসে যদি আম্মু দেখে খালি প্লেট তাহলে আমাকেই বকবে। আমি খাবো না, ইচ্ছে করছে না আর। আবিরের কথা যেন ফারিয়ার কানেই নিল না। একসাথে 4-5টা পিঠা আবিরের প্লেটের উপরে ঢেলে দেয়। আবির আস্তে গলায় বলে, এখনো আগের মতোই জেদি। আমি কাউকে বলিনি আমার জেদ দেখতে, যে দেখার সে আসবে কিছুদিন পর। আবিরের গলার স্বর ক্ষীণ হয়, কেমন যেন চাপা কষ্ট গলার কাছে এসে কান্নার প্রভাব চিকন হয়ে গেছে স্বর। আবিরের চোখের পলক পড়ছে না, এক দৃষ্টিতে পিঠার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ফারিয়া বলে, জিদ খালি আমার একার নেই, অন্য কারোর আরো বেশি আছে, আমি দেখালেও যত সমস্যা। মানুষের ভেতরে জিদ থাকা ভালো, আর যে দেখবে অবশ্যই তাকে দেখতে হবে। অন্য কাউকে জিদ, রাগ, ভালোবাসা দেখিয়ে কি লাভ? কে যেন বলেছিল আমার সামনে কখনো আসবে না, বলেছিল আমাদের আর দেখা হবে না, বাট দুনিয়া ছোট তো, কখন কি যে হয়। ওই ফারি, কি করিস রে? আরে আবির, কখন আসছো তুমি? একবারও তো তোমার কথা শুনলাম না। একটু আগে এসেছি আপু, কেমন আছেন? আমি তো ভালো, তুমি? আমিও। এখনো কি সবসময় ফোন চাপেন আপু? ফোনে সবসময় কথা বলেন? মনে আছে তোমার? না, এখন কম, বড় হয়ে গেছি তো। তোমাদের ভাইয়া দেশের বাইরে থাকে, তার সাথেই কথা বলা হয় সব। আচ্ছা বসেন আপু, আমি আসছি। আবির আর দাঁড়ায় না, কিচেন ঘর থেকে দ্রুত বের হয়ে ওয়াশরুমে চলে আসে। আয়নার সামনে দাঁড়ায় আবির। চশমার ফাঁক দিয়ে চোখ যে জল জমছে সেটা আবির ভালো মতোই টের পাচ্ছে। কিন্তু সে কাঁদছে কেন? কত বছর ধরে তো কেঁদেছে, তাহলে এখন এ তো কিসের কান্না আবিরে? ফারিয়া নিজের ওড়না দিয়ে বারবার চোখ স্পর্শ করছে। ফারজানা টের পেয়ে বলে, কিরে, তোর চোখে কি হলো? বারবার চোখে হাত দিস কেন? চোখে ধোয়া লেগে চুলকাচ্ছে, তুমি বানাও তো, আর ভালো লাগছে না। ফারিয়া কথাটা বলে চলে যায় সেখান থেকে। রুমে এসে বালিশগুলো ছুঁড়ে মারে নিচ্ছে, বিড়বিড় করে বলে, শয়তানটা কেন আসছে এখানে? এত বছর পর ঢং করতে আসছে। বেশ তো ছিলাম, সব কিছু তো পরিবর্তনশীল। এতটা নিজেকে কঠোর করার পরও কেন আমার চোখ দিয়ে পানি পড়বে? বিরক্তিকর, কান্না বিরক্তকর। কেন আসবে ও? এই সময় কাব্যর ফোন আসে ফারিয়ার ফোনে। ফারিয়া ফোন কেটে দেয়, ভালো লাগছে না এখন কার সাথে কথা বলতে। ফারিয়া নিজেকে সামনে ওয়াশরুম থেকে বের হলো। নিজের রুমে আসতে দেখে বৃষ্টি আর ইরানি বসে আছে। ইরানির হাতে আবিরের গিটার। আবিরকে দেখেই ইরানি ভয় পায়। ভয়ের চোটে হাত থেকে গিটারটা পড়ে যাচ্ছিল। আবির দ্রুত এগিয়ে গিয়ে গিটারটা ধরার চেষ্টা করলো। আবির ইরানিও গিটারটি ধরতে চায়, আর তখনই আবিরের মাথা থেকে ইরানির মাথা ঠুকে যায়। দুজনের মাথায় হাত দিয়ে উফ বলে ওঠে। দুজনে একসাথে সরি বলে। ইরানি দৌড়ে রুম থেকে বের হয়। ভাইয়া,
আপুর সাথে কথা হয়নি? হ্যাঁ, ফারজানা আপুর সাথে তো কথা হলো। ফারিয়া আপুর সাথে হয়নি? না। বাহ, কত করে বললাম আপুরে, আপু একবার ভাবো তোমার শিমুল আহমেদ কাব্যকে বিয়ে করো না, শুনলই না, মানে বিয়ে করবে তাকেই। উফ, তাতে কি করুক, আপনার কষ্ট হচ্ছে না ভাইয়া? রোহান তোমার সাথে অনেক খারাপ আচরণ করে, তাই না? এবার করলে একটা কোষে চর বসিয়ে দিবা। কি পাগল আপনি? চট দিলে পরের দিন আমাকে তুলে নিয়ে যাবে ও, আর আম্মুর কি হবে তখন? আপনি খুব আছেন, খুব দেখছি তো কেমন আছেন আপনি। যাও এখন ক্যামেরা দিয়ে যাও। বৃষ্টি রুম থেকে চলে যায়। আবির রুমের দরজা আটকে বিছনায় এসে বসে। আর সপ্তাহখানিক পর এই বাড়িতে বিয়ে। আবির এসেছে বিয়ের অনুষ্ঠানে। সত্যি বলতে আবির আসতে চায়নি, কিন্তু ফারিয়াকে বিয়ের সাজে দেখার লোভ আর ফারিয়ার মায়ের জোরাজোরিতে আর না করতে পারেনি আবির। প্রথম যখন এসেছিল তখন সবে অনার্স প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষতে উঠে, সেটাও 5 বছর আগে। কিন্তু তখন ফারিয়ার সাথে আবিরের রিলেশন ছিল। প্রথমবার ফারিয়া তাদের বাড়িতে সব মেম্বারদের সাথে মিট করানোর জন্য ফারিয়া নিজে আবিরকে নিয়ে আসে এই বাড়িতে। সেবারে সবার সাথে আবিরের পরিচয় হয়, আর সেই পরিচয়টা এতটাই ক্লোজ হয় আবিরের, যেন নিজে আলাদা একটা ফ্যামিলি মনে করে আবিরের কাছে। আর এরা সবাই আবিরকে বেশ পছন্দ করে। সব কিছু তো ঠিকঠাকই ছিল, যেখানে দুই পরিবারের সবাই সব কিছু জানতো, সবাই সাপোর্টও করেছিল তাদের রিলেশনশিপটা। কিন্তু হঠাৎ কি হলো, সেই ফারিয়া আর আবির এখন একে অপরের এক্স হয়ে গেছে। আবির মূলত তাই নিজেই এক্সের বিয়েতে এসেছে, যা হয়তো কখনো এমন কারোর সাথে হয়নি। এক্সের বিয়ে 7 দিন আগে থেকেই এক্সের বাড়িতে চলে এসেছে আবির। বিষয়টা যেমন মজা তেমন কষ্টদায়ক। সন্ধ্যায় খানিকটা আগে বাড়িতে বেশ লোকজনের সমাগম। সবাই বেশ হুল হুল্লার করছে। প্রথমবার এই বাড়িতে অনুষ্ঠান করে বিয়ে হতে যাচ্ছে। আশেপাশে পরিচিত সব মানুষজন আসছে। আবিরের এইসব ভালো লাগছে না। ঠান্ডার মধ্যে আবির ছাদে দাঁড়িয়ে আছে। বেশ কিছু সময় পর আবির খেয়াল করে সব কিছু নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আবির কৌতূহলী হয়ে নিচে আসলো। থতমতো একটা পরিবেশ। বৃষ্টি ছপায় মন খারাপ করে বসে আছে। আবির যাওয়াতে দ্রুত বৃষ্টির কাছে ইরানি ওড়না এনে দেয়। আবির সরাসরি বেলিকে প্রশ্ন করে, কাকি আম্মু কি হয়েছে? বৃষ্টি অমন করে বসে আছে কেন? কিছু না তো বাবা, ও সবার সাথে মজা করছিল, পড়ে গিয়েছে, একটু লাগছে। ও আচ্ছা। বৃষ্টি, তোকে বলেছিলাম জোরে চড় দিবি রোহানকে, শুনিসনি তো? এখন ভালো লাগছে? আরে ফারিয়া চুপ থাক, আবির রুমে যা, পরে কথা বলবো। আবির চলে আসে সেখান থেকে। রুমে এসে পায়চারি করে। অনেকটা সময় চলে যায়। বৃষ্টি আসে আবিরের রুমে, বলে, ভাইয়া ক্যামেরাটা দেন তো। রাতে ক্যামেরা কি করবা? ইরানি আপুর ছবি আছে, সেগুলো দেখবে। ও আচ্ছা, মেমোরি দিয়েছিও, আমি পিকগুলো দিব। আচ্ছা। বৃষ্টি, কি হয়েছিল সন্ধ্যায়? বলো আমাকে সত্যিটা। আম্মুকে কিন্তু বলবেন না, প্রমিস করেন। আচ্ছা। রোহান আমার ওড়না কেটে নিয়েছিল আর আমাকে বাজে কথা বলেছিল, এই জন্য অনেক মন খারাপ হয়। বাড়ির সামনে অবধি টিস করতে করতে এসেছিল ও। অনেক রাগ হয়। বাড়ির সামনে এসে আমিও অনেক কথা শোনাই। পরে আম্মুকে নিয়েও বাজে কথা বলে চলে যায় ও। ও আচ্ছা, ঠিক আছে, কাউকে কিছু বলবো না। কালকে সকালে তুমি আর আমি মিলে ঘুরতে যাব। ইরানি আপুকেও নিব? নিতে পারো। আচ্ছা, তাহলে ওনার ফোনটা আনি, পিকগুলো দিয়ে দেন। বৃষ্টি রুম থেকে চলে যায়। আবির ফোনটা হাতে নিল। সিয়ামকে কল দেয় সে। সিয়াম রিসিভ করে। আবির বলে, কালকে সকালে আমি যে ঠিকানা দিব সেই ঠিকানায় কয়েকজন পুলিশ পাঠাবি, সবাই যেন সিভিলভাবে থাকে। আচ্ছা স্যার, হয়ে যাবে। আবির ফোন কেটে দেয়। রাতে খাবার খেতে বসে সবাই। আবির খেতে বসেছে। বেলি বেগম এক পর্যায়ে বলল, কালকে কিন্তু কাব্যের বন্ধুরা আসবে, কাজিনরাও থাকবে, দ্রুত উঠিও তোমরা। আম্মু কাব্যকে? ফরিহা যার সাথে বিয়ে হবে। ও, ছেলে কি করে আম্মু? জব করে একটা কোম্পানিতে, দেখতে শুনতে বেশ ভালোই, তবে আমি তেমন একটা কথা বলিনি, মানে সেভাবে কথা হয়নি আমার। ফারজানাই ঠিকঠাক করলো। ফারিয়াকে বললাম, সে রাজি হয়ে গেল। ও ভালো তো। তা তুই কি করছিস এখন?
কিছু না আম্মু, শখের ফটোগ্রাফি, ওটাই প্রফেশন হিসেবে বেছে নিয়েছি আর কি। বিয়ে করবি না নাকি করে ফেলেছিস? আরে ধুর, কি যে বলো না তুমি। তোমার দোয়া চাই কি বিয়ে করতে পারি? সবার আগে তোমাকেই লাগবে। দেখবো কত আসিস আমার কাছে। আসলে একটু বিজি থাকি তো, এই জন্য আর আসা হয় না। টুকটাক লেখালেখি, ফটোগ্রাফি করে বেড়াই। কখন দিন হয় কখন রাত হয় টেরই পাই না। আমার মেয়েটাকে তো বিয়ে করলি না। ওরে জিজ্ঞেস করলাম আবিরের সাথে কি হয়েছে, মুখের উপরেই বলে দিয়েছে যে আবির নিয়ে যদি আমার সাথে কোনো কথা বলো তাহলে আর কখনো এ বাড়িতে পাই রাখবো না। আম্মু আর খাবো না। চুপচাপ বসে খা, আমি আমার ছেলের সাথে গল্প করছি। তোরা শুনতে চাইলে শুনবি, না হলে আঙুল দিবি, বাট খাবার রেখে কেউ উঠবি না। তো আবির, তুই বল, কেন আমার মেয়েটাকে বিয়ে করলি না? আম্মু, বিয়ে করব না আমি, কখনো বিয়ে করার ইচ্ছে নেই। কেন? আমি মেয়ে দেখে দিই, কি বলিস? ঠিক আছে দাও তাহলে, তুমি বললে তো আমি রাজি। তাহলে একটা কাজ করি, ফারিহার বিয়ের দিনই তোরটা ব্যবস্থা করি। তোর মা বাবাকে আসতে বল। আচ্ছা বলবো। ফারিয়া খাবারের প্লেট জোরে টেবিলের উপরে রেখে দ্রুত চলে যায় সেখান থেকে। সবাই ফারিয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। বেলি কয়েকবার ফারিয়াকে চিল্লিয়ে ডাকলো, ফারিয়া এখনো পাত্তাই দিল না। সে হন হন করে চলে যায় ভিতরে। ফারিয়ার আবার কি হলো? খাবার শেষ করে আবির ক্যামেরা চেক করেছিল। ইরানির অনেকগুলো ছবি এখানে। বৃষ্টি যেমনি পারছে অমনি পিক তুলছে। বৃষ্টির কাণ্ড দেখে আবির হাসে। ইরানি চুল ঠিক করছে সেই সময় পিকগুলো তুলেছে। তবে অনেকগুলো পিকের ভিতরে বেশ কয়েকটা পিক আবির রেখে সবগুলো ডিলিট করে দেয়। ইরানির একটা পিক বেশ ভালোই হয়েছে, চুলগুলো কানে গুজছিল আর মুচকি হাসছিল। আবির পিকগুলো নিজের মেমোরিতে নিয়ে নেয়। সময় চলে যায়, আবির একটা সময় ঘুমিয়ে পড়ে। সকালে আবির বারান্দায় দাঁড়িয়ে আছে। বৃষ্টি আসে আবিরের কাছে, বলে, ভাইয়া চলেন না ঘুরতে যাই, আপনি না বলেছিলেন যাবেন? হ্যাঁ চলো হাঁটতে যাই, ক্যামেরাটা নিয়ে আসি। আচ্ছা, ইরানি আপু এসে গেছে। আবির ক্যামেরা নিয়ে বের হয়। উঠানে ইরানি আর বৃষ্টি দাঁড়িয়ে। ইরানির গায়ে জিন্স সোয়েটার, মাথার উপরে টুপি। তিনজন হাঁটছে। একলা ছেড়ে অনেকটা দূরে মাঠের ভিতরে চলে আসে তারা। সরিষা ক্ষেত শিশির পড়েছে ফুলে। বৃষ্টি ছবি তুললে বলে, আবির ইরানিকে বলে, আপনিও যান, একসাথে তুলে দিই। না না না, আমার ছবি তুলতে ভালো লাগে না। ও, এজন্যই আমার ক্যামেরায় 1 ঘন্টার 50টার বেশি ছবি আপনার পেলাম। ওগুলো বৃষ্টি তুলেছে, আমি কিছুই করিনি। তবে একটা ছবি অনেক সুন্দর হয়েছে। তাই নাকি? কোনটা? আমাকে দেখান। এভাবে তো দেখানো যাবে না, এমনিতেও আমি ফটোগ্রাফার, শুধু শুধু তো ফ্রিতে হবে না এসব। তা কি চান আপনি বলেন? ট্রিট দিবেন, তবেই তো পিকচার পাবেন। ঘুষখোর ফটোগ্রাফার। ওই তোমার গল্প বাদ দিবা, ভাইয়া তুলবো নাকি ছবি? তিনজন অনেক ঘুরে তারপর ফিরে আসে। অনেকটা বেজে গেছে। হঠাৎ দুটো বাইক এসে থামে ওদের সামনে। বাইকে রোহান আসে। রোহান এসে বাইক থামালো। তারপর ফারিয়া রাতে ঘুমাতে পারেনি। নিজের মায়ের উপর কিছুটা রাগ জমিয়েছে ওর, কিন্তু ঘুম আসেনি। আবিরের বিয়ে সংক্রান্ত বিষয়টা ফারিয়া যেন ঠিক মেনে নিতে পারছে না। আবির ফারিয়ার এক্স বয়ফ্রেন্ড, কিন্তু ফারিয়ার বাড়ির সবার সাথে আবিরের যে ঘনিষ্ঠতা এটা ফারিয়া ভালো করে জানে। কারণ রিলেশন থাকাকালীন আবির ফারিয়ার বাড়ির সবার সাথে বেশ ভালো মতো কথা বলতো। নিজের আরেকটা পরিবার বানিয়ে ফেলেছে আবির। সব কিছুই তো ঠিকই ছিল। দুই পরিবার তাদের রিলেশন সম্পর্ক বেশ ভালো মতোই জানতো। তাদের বিয়ে নিয়েও কথা হয়েছিল। কিন্তু হঠাৎ কী এমন হলো যে দুজনে টানা 5 বছর ধরে কথা বলে না, রিলেশন ব্রেক হয়ে গেল। ফারিয়া আর কিছু ভাবতেই পারে না। হঠাৎ আবিরের প্রতি ওর বিরক্তবোধ চলে আসে অনেক। সে আবিরকে নিয়ে ভাবা বন্ধ করে দেয়। রোহান এসে থেমে যায় আবিরদের সামনে। আবিরের পাশে দাঁড়িয়ে থাকে বৃষ্টি। রোহানকে দেখে বৃষ্টি আবিরের হাত ধরে কিছুটা পেছনে এসে দাঁড়ায়। আবির রোহানের দিকে তাকিয়ে আছে। রোহান বাইক থেকে নেমে ওদের সামনে এসে দাঁড়ালো। বৃষ্টির গালে হাত দিয়ে বলে, কি গো জানেমান, আমাকে ছাড়া ঘুরতে বের হলে? কালকে রাতে আমাকে কি যেন বলে চলে গিয়েছিলে? রোহান, আমি কিন্তু চিৎকার করব।
ইস, চিৎকার করবে নাকি? আমি কি এখনো তোমার সাথে রোমান্স করেছি নাকি? রোহান, নিজেকে সংযত করো। আহা, ভদ্র ছেলে কথা বলছে। এই মালটা কি সবসময় মেয়েদের সাথে ঘুরে রে? যখনই দেখি মেয়ের আশেপাশেই থাকে। কাহিনী কি রে? মনে হয় মেয়ে রাশি হবে। বৃষ্টি, একটা চুমু দাও তো। বেয়াদবি করো না রোহান। আরে তুই কে রে? মাঝখানে বারবার আসছিস। ভালো হবে না এর ফল বলে দিলাম। অব্যেশালা, ওই আজকে বৃষ্টিদের ছাড়, এইটারেই গাড়িতে তোল। ভাইয়ার গায়ে যদি হাত ওঠে তোদের দেখিস কি করব। ইস, ললিতা আমার, বাড়ি যাও শোনা, তোমার ভাইয়ারে একটু ক্রিকেট খেলা শেখাবো। আবির বৃষ্টির হাতে ক্যামেরাটা দিয়ে দেয়, তারপর ইরানিকে বলে, ইরা, বৃষ্টিকে সাবধানে বাড়িতে নিয়ে যান। আবিরকে ওরা বাইকে তোলে। কিছু দূর নিয়ে আসে আবিরকে ওরা। হঠাৎ খেয়াল করে বাইকে কারা যেন ওদের ফলো করছে। রোহানরা বাইক রাখে আর 6টা বাইক এসে ওদের গোল করে ঘিরে ধরে। আবির বাইক থেকে নামে, এক পাশে এসে বলে, রোহান, বয়স তুমি ছোট, ছোটদের বয়স কম, রক্ত গরম একটু থাকে, কারণ এখন তারা কয়েকটা পাতি নেতার পেছনে ঘুরে বেড়ায়, নয়তো লতায় পাতায় নেতাদের তাদের আত্মীয় হয়, পরিচিত হয়, ভাবখানা নেয়, কি জানি জয় করে ফেলেছে। ছোট মানুষ, রাজনীতি বুঝো না। এতবার করে বললাম বেয়াদবি করো না, শুনলে না তো? ওই তুই কি বলিস এসব? কে রে তুই? আমি কে দেখবা ব্রো? আবির ঘুড়ির সোয়েটারের চেইন খুলে পিস্তল বের করে। সাদা কুয়াশারের ভিতরে আবিরের ডান হাতে পিস্তল দেখে ওরা চমকে ওঠে। হঠাৎ শীতের কাঁপুনি সেরে ভয়ে যেন ঘেমে যাচ্ছে রোহানরা। আবির গুলির বক্স বাটনের টিপ দিয়ে বক্সটা বের করে বুলেট ছাড়া পিস্তলটা রোহানের দিকে ছুড়ে দেয়। রোহান কেস ধরে। আবির বলে, কি আসল না কি নকল, কি বুঝলি? আসল তো, দে এদিকে দে। রোহান ভয়ে ভয়ে পিস্তল ফেরত দেয়। আবির বুলেট বক্স ঢুকিয়ে কাট করে নিয়ে ওদের দিকে তাকায় আর বলে, বৃষ্টির ওড়না কে নিয়েছিল? আমি ভাইয়া। আজকে বিকেলে সেটা ফেরত দিবি। আর বৃষ্টি যদি কখনো আমাকে বলে তোরা ঝামেলা করছিস, খোদার কসম তোদেরকে মেরে লাশগুলো তোদের বাবার কাছে পাঠিয়ে দেব। চিনিস না আমি কে, কতটা খারাপ। চুপচাপ থাকি বলে ভাবিস না কিছু পারি না। আমি হুমকি দিই না, কাজ করে দেখিয়ে দিই। নেক্সট টাইম তোদের বাবার সাথে তোদের লাশ নিয়ে কথা হবে। আর এরা সবাই পুলিশ, বুঝলি তো? বৃষ্টিকে বোন বলে ডাকি। ওর মাকে দেখলে সালাম করবি, যা এখন। আবির বাইকে করে চলে আসে সেখান থেকে। ওরা ভয়াত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। কিছু করার নেই এখন ওদের। বৃষ্টি আর ইরানি লং পথ নিয়ে ফিরছে। বাড়ির কাছে চলে এসেছে প্রায়। মাথার মধ্যে অনেক চিন্তা। বাসায় কী বলবে ভেবে পাচ্ছে না বৃষ্টি। আবির কোথাও যদি ওর মা জানতে পারে, আবির কোথায় যদি ওর মা জানতে চায়, কি বলবে বুঝতে পারছে না। বৃষ্টি, বাসায় গিয়ে কি বলবি? আবির কোথায় যদি আন্টি জানতে চাই? জানি না আপু, কিছু একটা বলো তো। বলবি আবির তার বন্ধুর সাথে দেখা করতে গেছে। ধুর, কি যে বলো। আম্মু জানে যে ভাইয়ার এখানে আমরা ছাড়া কেউ নেই, বন্ধু আসবে কোথা থেকে? বলবি ফটোগ্রাফি করতে গিয়েছে। তুমি পাগল হয়ে গেছো? ক্যামেরা তো আমার কাছেই। আম্মু কি বোকা? হ্যাঁ আচ্ছা, ওই তো আন্টি, যা মনে আসে তাই বলিস। কিরে, তোরা দুটো এত স্লো হয়ে আসছিস কেন? আর এত সকালে দুটো কোথায় গিয়েছিলে? মানে আম্মু, আবির ভাইয়া। কি আবির ভাইয়া? কি এত সকালে যে ক্যামেরা নিয়ে বের হলে দেখি কি কি পিক উঠাইছো? বেলির পিছনে আবিরকে দেখে ওরা শকড হয়। আবিরের হাতে চায়ের কাপ। আবির দিব্য চা খাচ্ছে। ওদের দুটোর চোখ ছানা ভরা দেখে আবির বেশ মজা পায়। আবির বলে, কালকে মনে নেই কাব্যের ফ্রেন্ডরা আসবে, তোমরা সকাল সকাল বের হচ্ছ খালি আম্মুকে কষ্ট দেওয়া, তাই না? আসো ভেতরে আসো। কাকে আম্মু ভেতরে যাও, আমি বকা দিছি। আই ভিতরে আই। বেলি বেগম চলে যায়। বৃষ্টি আর ইরানি এসে আবিরের সামনে দাঁড়ায়। বৃষ্টি অবাক হয়ে প্রশ্ন করে, আপনি এখানে? রোহান রানা আপনাকে তুলে নিয়ে গেছে তাহলে? ওরা তো শর্টকাট রাস্তা দিয়ে আমাকে পৌঁছে দিয়ে গেল। মানে কেন? কিছু বললো না আপনাকে? কেন কেন কি বলবে? আপনি কি খুশি হননি যে ওরা কিছু বললো না বলে? কি চাইছিলেন? আমাকে মারুক?
ইস, এই প্রথমবার মারলো না বলে কেউ কষ্ট পাচ্ছে। ফাজলামি করবেন না মিস্টার, আমরা কত চিন্তা করছিলাম আর উনি বাড়িতে এসে বসে চা খাচ্ছে। আহারে যাক, কেউ তো আছে আমাকে নিয়ে একটু চিন্তা করে, শুনে ভালো লাগলো। এই বৃষ্টি, তোর ভাইয়াকে বল যা প্রশ্ন করেছি অ্যান্সার দিতে। অনেক রাগ লাগছে কিন্তু। আচ্ছা আচ্ছা বলছি। ওদের বলছি ভাই তোমরা কোনো ঝামেলা করছো? আমি তো বৃষ্টির ভাইয়া, তাই না? আমি তো দেখব বৃষ্টি কীভাবে তোমাদের সাথে রিলেশন না করে থাকে। বোঝো না তোমরা কীভাবে মেয়ে পটাতে হয়? বৃষ্টি অনেক ফুল পছন্দ করে, ফুল দিয়ে পিছনে ঘুরবা, আর হুমকি দিলে কি পড়বে? পিছে লেগে থাকো, না হলে আমি তো আছি, সরাসরি বৃষ্টিকে পাওয়ার সব ব্যবস্থা করে দেব। চিন্তা নিচ্ছ কেন? তখন ওরা আমাকে ভাইয়া ভাইয়া করে সম্মান দিয়ে বাড়িতে শর্টকাটে পৌঁছে দিল, বুঝছো? আহা ছি, আপনি কি খারাপ লজ্জা করে না নিজের বোনকে এইভাবে মানুষের কাছে নিয়ে আসবেন ভেবে? সেটা আমি আর আমার বোন বুঝবো। ধ্যাত, থাকতো বৃষ্টি, ফালতু লোক। ইরানি চলে যায়। বৃষ্টি আবিরের হাতে ক্যামেরা দিয়ে চলে যায় ভিতরে। আবির হাসতে থাকে। তারপর দুপুরে একটু পর বাড়ির সামনে একটা প্রাইভেট গাড়ি এসে থামলো। আবির বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। ফারিয়া একটা সবুজ শাড়ি পরে গেটের সামনে দাঁড়িয়ে আছে। নিজের গেট খুলে দেয়। কাব্যসহ আরও কয়েকজন ছেলে মেয়ে ভিতরে প্রবেশ করলো। আবির কাব্যকে চেনে, কিন্তু কিভাবে সেটা পরে বলা যাবে। আবির ফারিয়ার দিকে তাকিয়ে আছে, মুখে কত হাসি ওর। সে বলেছিল, আবির আমি তোমাকে কখনোই আবির আমি কখনো তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, দরকার হলে নিজেকে শেষ করে দিব, তারপরেও আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আবির সেটা ভেবে মুচকি হাসলো। এমন বলা মেয়েটার মুখে একগাল হাসি খুশি। কাব্য এসে ফারিয়ার হাত ধরে। আবির চোখ সরিয়ে নেয়। এই দৃষ্টিটা আবিরের সহ্য হচ্ছে না। আবির কেন, পৃথিবীর যে কেউ হলেও সেম অসহ্য অনুভব করত। এক যতই দূরে যাক, ভালোবাসার যতই না থাক, ব্রেকআপের বয়স যতই বৃহৎ হোক, একটা সময় তো সেই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখা হয়। আর তার সামনেই যদি কোনো অন্য মানুষ স্পর্শ করে, বিষয়টা কতটা কষ্টকর এটা কেবল যার সামনে হয় সেই বুঝতে পারে। আবির ফোনের সাউন্ড দিয়ে গেমস খেলতে শুরু করে। বেলি বেগম চিৎকার করতে করতে ভিতর থেকে বাইরে আসতে আসতে বলে, বাহ, এত লেট করে চলে আসছো তোমরা। ইস, কতগুলো মানুষ আসছে, আসো আসো সবাই। বেলি বেগম সবাইকে নিয়ে ভিতরের দিকে যেতে থাকে। কাব্য এসে বারান্দার সামনে দাঁড়ায়। কাব্যর পাশে বৃষ্টি ছিল। বৃষ্টিকে প্রশ্ন করে, ওই ছেলেটাকে? ভাইয়া আমার, ঢাকা থেকে এসেছেন, কাজিন ব্রাদার। ও হেই ব্রো। আবির গেমে ফুল সাউন্ড দিয়ে খেলতে শুরু করে দেয়। এমন ভাব যেন সে কাব্যর কথা শুনেইনি। কাব্য আরও একবার ডাক দেয়, কিন্তু আবির পাত্তাই দিচ্ছে না। দেখে ফারিয়া আসে সেখানে। কাব্যর হাত ধরে টেনে নিয়ে আনে আবিরের সামনে থেকে। বাড়ির ভিতরে বেশ মানুষের সমাগম। সন্ধ্যা হয়। আবির ছাদে বসে আছে। বেলি বেগমের কাপড় তুলতে আসে ছাদে। আবিরকে এক কোণে বসে থাকতে দেখে বেলি বেগম তার কাছে গিয়ে বলে, কি ব্যাপার, এখানে কি করিস? ও আম্মু, কিছু না, এমনি। মন খারাপ? না না, কেন মন খারাপ হবে? আবির, আমি হলাম মা, আর মায়েরা কিন্তু সব কিছু বুঝতে পারে। মিথ্যা বলার কিছু নেই তো, মন খারাপের কিছু নেই তো। তোকে কতবার করে বলেছিলাম সব কিছু ঠিক করে নিতে। কি কি বলেছিলি মনে আছে তো? মোমবাতি নিভু নিভু আলো দেয়, সেই আলোতে অন্ধকার খুব বেশি দূর করে না, তবুও মোমবাতি প্রয়োজনে ব্যবহার করি। ফারিয়া ঠিকই আমার কাছে ওই মোমবাতির জ্বলা আলোর মতো। আমার তার প্রয়োজন, কিন্তু আমি ব্যর্থ সেই মোমবাতি জ্বালাতে। তোর জন্য ফারিয়াকেও বলতে পারিনি কিছু, একবারও প্রশ্ন করিনি কাব্যকে কেন, আবিরকে কেন বিয়ে করছিস না। কি হয়েছে আবিরের সাথে? ভালো করছো। কিছু মানুষ আমাদের কাছে ষড়ঋতুর মতো বিশাল থাকে, বছরে একবার করে সেটার দরকার পড়ে। সে না হয় তার ঋতুতে ফুটুক কোনো ফুল হয়ে কারোর জমিতে, আমার জমিতে আবর্জনাতে ভর্তি। আমার আর কি, মেয়ে আমার, সে যেটাতে সিদ্ধান্ত নিয়েছে, সে যদি সেটাতে হ্যাপি থাকে, আমার তো কোনো ক্ষতি নেই, আমি তার হ্যাপিটা দেখব। সেটাই। সন্ধ্যা হয়ে আসছে আবির, নিচে চল, ঠান্ডা পড়ছে অনেক। হ্যাঁ যাব, তুমি যাও, আসছি।
বেলি বেগম ছাদ থেকে নেমে চলে যায়। আবির দ্রুত চোখে পানি মুছে নেয়। শীতের কুয়াশাগুলো প্রকৃতিকে অনেক ভালোবাসে। যখন আসে তখন এতটাই জেগে বসে যে তাকে তাড়াতাড়ি সূর্যের দরকার পড়ে। আবার যেন আজ ঠিক সেই কুয়াশারই মতো ফারিয়া হলো প্রকৃতি আর কাব্য হলো সূর্য। কুয়াশার চেয়ে সূর্যের প্রয়োজনীয়তা প্রকৃতির অনেক বেশি। একটা রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। কাব্যর পাশে ফারিয়া বসা, বাকিরা সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। ফারিয়া বরাবর দরজার দিকে তাকাচ্ছে। রুমের দরজা দিয়ে সোজা বাড়ির মেন দরজা দেখা যায়। ওদিকে তাকাচ্ছে বারবার, কারণ কয়েকবার ফারিয়া আবিরের রুমের সামনে দিয়ে যাওয়া আশা করেছে, কিন্তু আবিরকে দেখেনি একবারও। আবির আসলো কিনা সেটা নোটিশ করার জন্য ফারিয়া ঘুরে ফিরে সেই মেন গেটের দরজার দিকে তাকাচ্ছে। সবাই আসলে আবিরের কোনো খোঁজ নেই। কি মিস্টার, এত ঠান্ডার ভেতরে ছাদে কি করেন? আবির বুঝতে পারে এটা ইরানি এসেছে। আবির ইরানির দিকে তাকায়। জাস্ট মুখটা দেখা যাচ্ছে, বাকি সব কিছু শীতের কাপড়ে ঢাকা। আবির মুচকি হেসে বলল, আকাশ দেখি। আকাশ এই কুয়াশাতে? 3-4 হাত দেখা যাচ্ছে না। আপনি কুয়াশাতে এত দূরের আকাশ দেখছেন কিভাবে? মনের চোখ দিয়ে। মনের ভেতরে একটা চোখ থাকে, সেই চোখের নাম কি জানো? মনের চোখের নাম হলো কল্পনা, অনুধাবন আর বিশ্বাস। আমি জানি উপরে আকাশ আছে, কল্পনাতে আমি এক কুয়াশাচ্ছন্ন আকাশ দেখছি। বাহ, তা আপনার কল্পনার কুয়াশাচ্ছন্ন আকাশে আর কিছু দেখছেন না? দেখছি তো, হলুদের তারা আর সাদা রজনীগন্ধা, যে কিনা এখন খুব কাছে চলে এসেছে। রজনীগন্ধা? তারা না হয় মারলাম, আকাশে রজনীগন্ধাও ফোটে নাকি? এই যে আপনি আমার কাছে এক রজনীগন্ধা ফুলের মতো সামনেই তো আছেন। আপনি অনেক গুছিয়ে কথা বলতে পারেন। তাই নাকি? শুনিয়ে গুছিয়ে কথা বলা মানুষের জীবন অগোছালো হয় অনেক। কে বলেছে? জি, বিশিষ্ট মানুষ আবির সাহেব। ভুল বলছেন উনি। গোছালো মানুষদের জীবন গোছালোই হয়, তারা সব কিছুই গুছিয়ে নিতে জানে। হয়তো আবার নয়তো। তো আপনি এই কুয়াশার রজনীগন্ধা হয়ে কেন এলেন আমার কাছে, মানে ছাদে? আসলাম এমনি, আপনাকে দূর থেকে দেখলাম দাঁড়িয়ে আছেন। আপনি যেখানে, আপনার বোনটাও তো সেখানেই থাকবে ভেবে আসা হলো আর কি। তা ভেতরে দেখলাম সবাই আড্ডা দিচ্ছে, আপনিও জয়েন করুন। না, আড্ডাতে আমি বড্ড বড়ি। সবাই কথা বলে, আমি খালি শুনতে পারি, কিছু বলতে পারি না। আচ্ছা থাকেন, বৃষ্টি কল করেছে ছাই, আর ঠান্ডাতে বেশিক্ষণ বাইরে থাকবেন না। ইরানি চলে যায়, সবার সাথে এসে জয়েন করে। ফারিয়ার পাশে বৃষ্টি বসা, আর বৃষ্টির পাশে ইরানি এসে বসেছে। বৃষ্টি বলে, কোথায় ছিলে তুমি? কল করলাম অনেক। আসছিলাম, একটু ছাদে যেতে হলো। কেন? ছাদে কি? তোর ভাইয়াকে দেখছিলাম ছাদে দাঁড়িয়ে আছে, ভাবলাম তুই হয়তো থাকবি, যে দেখি নেই তুই। জানিস তোর ভাইয়া অনেক গুছিয়ে কথা বলে। আমি নাকি রজনীগন্ধা ফুলের মতো তার কাছে আকাশ থেকে পড়েছি। হাসি পাই না বল? বাপ রে, দেখো আবার ওনার কথা শুনে প্রেমে পড়ো না। বৃষ্টি চুপ থাক, এত কথা বলিস কেন রে? এখানে বসে থাক, তোর কাব্য ভাইয়ার সাথে থাক, আমি আসছি। ফারিয়া দ্রুত সেখান থেকে উঠে চলে আসে। আবির ছাদের সিঁড়ি দিয়ে নামছে। তারপর, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আবির সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ সিঁড়ির কাছে ফারিয়ার সাথে দেখা। ফারিয়া এমনভাবে দাঁড়িয়ে সামনে, আবির তার সরিয়ে যেতে পারছে না। ফারিয়াও সরছে না। আবির চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারিয়া আবিরের সামনে এমনভাবে সিঁড়ির ভিতরে দাঁড়ালো যে আবির তার নামতেই পারে না। ফারিয়ার থেকে 4 ধাপ দূরে দাঁড়িয়ে আছে ফারিয়ার থেকে 4 হাত দূরে দাঁড়িয়ে আছে আবির। ফারিয়ার হাতে ফোন, ওর ফোনটা বেজে উঠলো। ফারিয়া রিসিভ করলো। কয়েক সেকেন্ড পর ফারিয়া বলল, শোন হাইভি, মেজাজ খারাপ করবি না। ছেলেরা সবাই ছ্যাঁচড়াই হয়। তোকে যদি কেউ বলে সারা জীবন ভালোবাসবো, তুই না থাকলেও তোকে ভালোবাসে যাব, সবটাই ফালতু আর জঘন্য আর মিথ্যে কথা। কেউ কখনো তোকে সারা জীবন ভালোবাসবে না। মুখের মিষ্টি বাণী দিয়ে তোকে
বলবে সব সময় তোকে ভালোবাসবে। তুই এক্ষুনি ছেড়ে যা, দেখবি কদিন পর ওই ছেলে আরেকটা মেয়ের সাথে ডলাডলি করতেছে। এইসব ছেলেদের যদি ইচ্ছে মতো থাপড়াতে পারতাম। আমার বাড়ির পাশের আন্টির মেয়ে ইরানি আছে না, ঢাকা থেকে একটা ছেলে আসছে বুঝলি। শুনছিলাম ছেলেটা নাকি একটা মেয়েকে অনেক ভালোবাসতো। মেয়েটার সাথে ব্রেকআপ হওয়ার পর ইরানিকে পাইছে, এখন ইরানির সাথে ফ্লার্ট করছে। মন চাই কি জানিস, ঠাস করে সবার সামনে একটা চড় দিতে পারতাম। বিরক্তিকর এরা সব। ফারিয়া কথাগুলো বলে ফোনটা রেখে দেয়। আবির এক দৃষ্টিতে তাকিয়ে আসছে তার দিকে। ফারিয়া সরছে না। আবির সিঁড়ির রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। বুকে হাত বেঁধে আবির আকাশের দিকে তাকিয়ে ফারিয়ার উদ্দেশ্যে বলল, পুরুষ মানুষ যাকে একবার ভালোবাসে সে ছেড়ে গেলে তাকেই ভালোবাসে। মূলত যে সব মেয়েরা ছেড়ে যাওয়ার পর অন্য পুরুষের প্রতি আসক্ত হয়, সেসব মেয়েরা ভাবে তারা এক সময়কার প্রিয় মানুষটা তাকে আর ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। বিষয়টা হলো মেয়ে মানুষ ছেড়েও যাবে, আবার এক্স যে অন্য মেয়ের সাথে মিশবে সেটাও মেনে নিতে পারে না। নারী পুরুষ সমান অধিকার জগতে নারীরা বেশি সুবিধা পাচ্ছে, অথচ ছেড়ে যাওয়ার সময়টা 5 বছর, মানে লং টাইম হয়ে গেছে। সেটা হয়তো কারোর জানা নেই। দয়া করে কাউকে সাইড দিলে যেতে পারি। ও হ্যাঁ, ইরানি মেয়েটা অনেক সুন্দর। কাকি আম্মুকে বলবো দেখি বিয়ের ব্যবস্থা করা যায় নাকি। আরেকটা কথা, কেউ ডলাডলি করলে সমস্যা, অথচ কেউ বিয়ে করতে যাচ্ছে সেটা কোনো সমস্যাই না। আবির কথাগুলো বলে পাশ কেটে চলে আসে। কয়েক ধাপ নামতে আবির শুনতে পায় একটা শব্দ, মানে ফারিয়ার রাগে সিঁড়ির গ্রিলে জোরে লাথি দিয়েছে সেটার শব্দ আবির শুনতে পায়। আবির পিছনে তাকায় না। ফারিয়া সিঁড়ির ভিতরে দাঁড়িয়ে আছে। আবির বারান্দায় এসে দাঁড়ায়। কিছু সময় পর বৃষ্টি, কাব্য আর ইরানি আসে। কাব্য বৃষ্টিকে বলে, তোমার আপু ফোন ধরে না কেন, কই গেল? জানি না তো ভাইয়া, তবে মনে হয় ছাদে যেতে পারে। আপনি যান, আমি ভাইয়ার কাছে থাকছে। কাব্য চলে যায় ছাদের দিকে। কাব্যর বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। কয়েক মিনিট পর ফারিয়াকে নিয়ে কাব্য ছাদে চলে আসলো। ফারিয়া শীতে কাঁপছে। কাব্যর জ্যাকেট ফারিয়ার গায়ে জড়ানো। বৃষ্টি চিৎকার করে বলে, কোথায় ছিল আপু? আর বলো না, সিঁড়িতে ঠান্ডার মধ্যে বসেছিল, ডাকছে আসবে না, দেখি কাঁদছে। বললাম কাঁদে কেন, কিছু বলছে না। ও আপু কাঁদছে? আমাদের ছেড়ে চলে যাবে তো কদিন পর, তাই হয়তো কাঁদছে। একটু আদর দেন, ঠিক হয়ে যাবে। কি শীত, এই শীতে এভাবে কেউ পাগলামি করে? জ্যাকেট খুলে গায়ে দিছি। এখন এক হাত দিয়ে জড়িয়ে নেন দুলাভাই, তবেই তো প্রেম আরো জমবে শীতে। ঠিক ব্রো। ওই চুপচাপ আসতে পারছো না? ওই শয়তানদের সাথে এত কথা কিসের? ফারিয়া চারি খেয়ে কাব্য আর কিছু বলল না। সে দ্রুত ফারিয়ার হাত ধরে সেখান থেকে চলে যায়। ইরানি বলে, এই বৃষ্টি, রাত হয়ে যাচ্ছে, বাসায় যাই, না হলে মা বকবে। ঠান্ডা পড়েছে অনেক, যাই রে। বাই আবির। বাই রজনীগন্ধা। আচ্ছা। ইরানি চলে যায়। বৃষ্টি দাঁড়িয়ে আছে আবিরের পাশে। দুজনেই চুপচাপ। নীরবতা ভেঙে বৃষ্টি বলল, ভাইয়া একটা প্রশ্ন করব। আপনি কিন্তু এখনো বলেননি যে আপুর সাথে আপনার ব্রেকআপ কেন হলো। আসলে আমি অনেক মেয়েদের সাথে ফ্ল্যাট করে বেড়াতাম তো, তাই তোমার আপু জানতে পারে, তারপর ঝগড়া, তারপর ব্রেকআপ। মিথ্যে বলেন কেন? হ্যাঁ, আপনি তো আপুকে সব কিছু বলতেন। কোন মেয়ে কি করলো আপনার সাথে সব কিছু বলতেন আপুকে, ওটা আমরা সবাই জানি। তাই সত্যিটা বলেন। আপুকে যেমন আপনি সব কিছু শেয়ার করতেন, আপুও তেমনি আমাকে সব কিছু শেয়ার করে। তাই যদি কোনো মেয়েলি বিষয় থাকতো আপু আমাকে অবশ্যই বলতো। আপু আপনার ব্যাপারে প্রশ্ন করতে নিষেধ করেছে। কখনো আপুর থেকে আমি 5 বছরে আবির শব্দটা শুনিনি। প্রথম 1 বছর আপু অনেক শুকিয়ে গিয়েছিল। অনেক ডাক্তার দেখানোর পরও ঠিক হচ্ছিল না। আপু ঠিকমতো খেতো না, ঘুমোতো পর্যন্ত না। মাঝরাতে আমার ঘুম ভাঙতো, তখন দেখতাম আপু রুমে নেই। আমি আপুর সাথে ঘুমাতাম। উঠে এসে দেখতাম এখানে বসেই কাঁদছে। ডাকতাম না আমি, দেখে চলে যেতাম। প্রশ্ন করতে ইচ্ছে হতো কিন্তু আমি করতাম না।
বাট আমি তো আপুকে চিনি, ও কেমন, যেটা বলবে না সেটা কখনো কিছু করে ওর থেকে অন্তত বলানো যাবে না। আপনি আসলেন, আমি আপনাকে এখনও কাঁদতে দেখেছি। আপুর গায়ে যখন কাব্য ভাইয়া সোয়েটার পরিয়ে দিচ্ছিল, আপনার চোখ ঝাপসা হতে দেখেছি। আমি কিন্তু জানি ভাইয়া যে আপু কেন সিঁড়িতে বসে কাঁদছিল। আপনিও কেন কাঁদছেন প্রশ্ন করব না আর কি হয়েছিল। তবে কখনো কি ঠিক করার চেষ্টা করেননি আপনারা? আপনারা তো বড়, তাই না? আপনাদের কি একবারও সব ঝামেলা শেষ করে ইচ্ছে করেনি আবার আগের মতো কথা বলতে? বৃষ্টি নিজের মতো করে কথাগুলো বলে গেল। আবির বাইরে তাকিয়ে এক মনে কথাগুলো শুনে যাচ্ছে। আবিরের যেন কিছু বলারই নেই। সে কথা বলতে অনেক ক্লান্ত বোধ করছে। ফারিয়ার স্পর্শ, ফারিয়ার কথা, ফারিয়ার হাসি, ফারিয়ার ভঙ্গিময় কথাগুলো বড্ড বেশি মনে পড়ছে। আসলে যদি কেউ কাউকে ভালোবাসে, তার অপর পাশে মানুষ যদি চলে যায়, তবে সে চলে গেলেও দিয়ে যায় কিছু স্মৃতি, যে স্মৃতির আড়াল থেকে যায় কষ্টের বিশাল আকাশ। ওই আকাশ থেকে প্রতি ক্ষণে ক্ষণে গলিত হয় বিষাদের বৃষ্টি। আপনি যাই করুন না কেন, কোনো কিছু নিয়ে অনেক অনেক ব্যস্ত থাকুন না কেন, এখানে সেখানে দৌড়ান না কেন, এই যে কারো গিফটেড স্মৃতিগুলো আপনাকে থামিয়ে দেবেই। নিজের সামনে কারো প্রেম দেখলে সর্বপ্রথম যে মানুষটার কথা আপনার মনে পড়বে, বুঝবেন আপনি আসলেই তাকে ভালোবেসেছিলেন, কিন্তু সে আপনার এই ভালোবাসাটা বোঝেনি। আবির জোরে জোরে শ্বাস নিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কালকে তোমার কলেজ আছে না? যাও শুয়ে পড়ো। যাচ্ছে, আমার আর কি, খালি দুটো মানুষের কষ্ট দেখেই গেলাম। যে যার ভালো নিজেরাই পারে না ঠিক করতে, আমি কোথাকারকে। যাও তো ঘুমাও। বৃষ্টি চলে যায় আবিরের থেকে। আবির রুমে এসে শুয়ে পড়ে। এইদিকে ফারিয়া চুপচাপ বসে আছে, চোখ দুটো লাল হয়ে আছে ওর। বেলি বেগম ফারিয়ার কাছে এসে দাঁড়িয়েছে। সবাই আসছে সেখানে। কি হয়েছে ওর? আর বললেন না মা, আপনার মেয়ে আপনাদের ছেড়ে যাবে ভেবে এখনই কান্না করে দিয়েছে। কি পাগলি বলেন তো। তোমাকে না বলেছি আমাকে পাগলি না বলতে? আমার এসব শুনতে বিরক্ত লাগে। আচ্ছা, আমি সামলে নিচ্ছি। তোমরা একটু যাও, যে যার রুমে শুয়ে পড়ো। সবার শোয়ার ব্যবস্থা করা হয়েছে। বেলি বেগমের কথা মতো সবাই রুম থেকে চলে যায়। উনি ফারিয়ার কাছে আসে। ফারিয়া তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে দেয়। বেলি বেগম তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাপের দোষ কি? সে তোকে পাগলি বলবে। জান, বাবু, কলিজা, বউ সব কিছু বলতে পারবে। কেন তাকে বারণ করবি? না, আমার ভালো লাগে না এসব। কেন ভালো লাগে না? আবির ডাকতো বলে? আবিরের কথা মনে পড়ে বলে? হাসাস না ফারিয়া। শোন, আবিরকে তো আমরা চিনতাম না, হঠাৎ আমাদের সাথে ওর পরিচয় করিয়ে দিলি। ছেলেটা যে বেস্ট ছিল এমন না, আবিরের থেকে হাজার বেস্ট ছেলে তোর জন্য সম্বন্ধ আনতো। কিন্তু আমি কেবল তোর ভালোর কথাই চিন্তা করে, তোর খুশির কথা ভেবে আবিরকে মেনে নিয়েছিলাম। আবিরের সাথে সম্পর্ক তৈরি করেছিলাম। বুঝতে পারলাম এক সময় আমার মেয়ে আবিরের সাথেই হ্যাপি থাকবে। কিন্তু হঠাৎ কি হলো? 5 বছর ধরে তুই ওর সাথে কথাই বলিস না, কখনোই সেটা বুঝতেও দিসনি। বৃষ্টি না বললে তো জানতেই পারতাম না। ছেলেটা এখন অনেক আপন হয়ে গেছে। তুই চুজ করেছিলি, মেনে নিয়েছিলাম। আবার আবিরকে বাদ দিয়ে আরেকজনের কথা বললি, সেটাও মেনে নিলাম। এখন ফাজলামি করিস? সব কিছু ছেলে খেলা না ফারিহা। এখন তোর আর কাব্যের বিষয়টা অনেক দূর এগিয়ে গেছে। বুঝিস? এবার যেন কিছু না হয়। মা, আমার মন যে এখনো আবিরকে ভালোবাসে। কি করব আমি? যে দিগো এখনো কাজ করে আমার। দুজনেই কষ্ট পা, আমার কি। ঘুমা, চিন্তা করিস না, ভাগ্যে যা আছে সেটাই হবে। বেলি বেগম চলে যায় রুম থেকে। আবিরের সাথে কথা বলবে ভেবেছিল, কিন্তু আর বলতে ইচ্ছা করছে না তার। তিনিও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হয়, বৃষ্টি কলেজে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে আছে রোহান। বৃষ্টির মনে থুকথুকনি শুরু হয়। সে একা হয়ে একদম চুপসে যাচ্ছে যেন। ধীর পায়ে হেঁটে যাচ্ছে বৃষ্টি। ওদের কাছে আসতে রোহান বৃষ্টির সামনে এসে দাঁড়ায়। খুব ভদ্রভাবে বলে, বৃষ্টি, আমাকে মাফ করে দাও।
আমি বুঝিনি তুমি আসলেই আমাকে পছন্দ করো না। এটা আমি তোমার পিছু ঘুরতে ঘুরতে বিরক্তিতে চলে আসবো ভাবিনি। আমার ভুল হয়েছিল, মাফ করে দাও। এই নাও তোমার ওড়না। আর কখনো তোমাকে বিরক্ত করব না আমি। কেউ তোমাকে বাজে কথা বলবে না। তোমার ভাইয়াকে বলবা আমি মাপ চেয়ে নিয়েছি। উনি যেন আমাকে আর কিছু না বলে। রোহান কথাগুলো বলে দ্রুত বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। বৃষ্টি গলায় ওড়নাটা পরিয়ে রোহান পালিয়েছে। বৃষ্টি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে সেদিকে। কি হলো, কেন হলো, সে কিছুই বুঝতে পারছে না। কেবল রোহানের বলা কথাগুলো সে মনে মনে রিপিট করার চেষ্টা করলো। মনে মনে বলল, ধুর, এটা কি হলো? আমি কেন রোহানের কথা ভাবছি? ক্লাস করব না আজ, বাড়ি যাব। কি হলো বিষয়টা জানতে হবে আমার। বৃষ্টি চলে আসে বাড়িতে। বেলি বেগম একটু বাজারের দিকে এসেছে বাজার করতে, সাথে আবিরও আসে। আবিরকে বাজারের এক জায়গাতে দাঁড় করিয়ে বেলি বেগম মাছ কিনছে। হঠাৎ একটা হিরো হল্ট লাল কালারের বাইক এসে থামে বেলি বেগমের পেছনে। বেলি বেগম নিচু হয়ে মাছ দেখছেন, কোনটা টাটকা আছে, যার কারণে ওনার শাড়ির কিছু অংশ কমর থেকে সরে যায়। বাইকটা এসে বেলি বেগমের পিছনে থামে। তারপর বাইকে থাকা একজন মধ্যবয়স্ক লোক বেলি বেগমের কোমরে হাত দেয়। উনি চমকে ঘুরে তাকায়। তাকে দেখে বাবলু সর্দার এসেছে। লোকটাকে বেলি বেগম ভালোভাবেই চেনে। লোকটা হাসি দেয় বেলি বেগমের দিকে তাকিয়ে। বেলি বেগমের চোখ মুখে রাগ আর বিরক্ত ছাপ। দু কথা শোনাতে গিয়েও থেমে যায় উনি। এইদিকে বাজার আর তার উপর বাবলু সর্দার সুবিধার লোক না। এছাড়া বেলি বেগম তার 3 মেয়েকে নিয়ে এলাকাতে থাকে। কোনো পুরুষ নেই ওদের সাথে, তাই যা করে অনেক ভেবে চিন্তে করে। বেলি বেগম মাছ না কিনে চলে আসে। আবিরের কাছে আসতে আবির প্রশ্ন করে, কাকি আম্মু মাছ কিনলেন না? আম্মু, এ আম্মু কি হলো, হনন করে চলে যাচ্ছেন কেন, কি হয়েছে? মাছ আজ কিনবো না বাবা, চল বাসায় যাই। কেন, কি সমস্যা? সকালে শুনেছি বাজার কম, মাছ লাগবে, আমি তো আনলাম আপনাকে। কি সমস্যা বলেন? বললাম তো লাগবে না এখন, চল বাড়িতে ফিরে। আমি তো এখন থেকে বলেছিলেন, আপনি তো তখন থেকে বলছিলেন ভালো মাছ উঠেছে, আমার পছন্দের রুই মাছ নেবেন বলেই তো গেলেন। কি হয়েছে? ও বুঝেছি, মাছের দাম অনেক বেশি বলেছে, কাছে টাকা কম। ধুর আম্মু, আপনি না আমাকে নিজের ছেলের মতোই দেখেন না। এখনও ভাবেন আমি পরই থাকবো। আমাকে বলতে কি হয়, আমি কি কেউ না? না এমন না, আসলে। চুপ করেন, আসেন আমার সাথে। আবির বেলি বেগমের হাত ধরে টেনে নিয়ে যায় সেখানে। আবির বড় দেখে 4 কেজি ওজনের 2টা রুই মাছ কিনে ব্যাগে ঢোকায়। মানি ব্যাগ বের করে টাকা দিচ্ছে। এমন সময় বাবলু সর্দার বেলি বেগমের পাশে এসে দাঁড়ায়। বেলি বেগমের হাত ধরতে উনি মসজিদে দাঁড়িয়ে যায়, মসজিদে ছাড়িয়ে নেয়। আবির মানি ব্যাগকে পকেটে রেখে বেলি বেগমের হাত ধরে টানতে যাবে, তখনই সে আরেকটা টান অনুভব করে। ঘুরে তাকিয়ে দেখে বেলি বেগমের হাত ধরে আছে বাবলু সর্দার, আর উনি সেটা ছাড়ানোর চেষ্টা করছে। আবির বলল, কি হয়েছে, এ লোকটাকে আপনার হাত এভাবে ধরছে কেন? কেউ না বাবা, চলো বাড়িতে যাই। উনি তো আপনার হাত ছাড়ছে না, কিছু বলছে না কেন? ওই আঙ্কেল, হাত ছাড়ছেন না কেন, কি সমস্যা? কি গো বেলি সোনা, এই পিচ্চি মালটাকে নতুন নাগর নাকি? এত মধু মিশিয়ে কথা বলছো যে ওর সাথে? দেখলাম মানিব্যাগে বহুত টাকা, 1000 টাকার নোট দিয়ে মাছ কিনছে। মালদার পাইছো নাকি? তোমার সাথে তো হবে না। তা কোন মেয়ের দিয়েছো এটার? তা কোন মেয়ের দিয়ে এটারে জুটাইছো? বড়টারে তো একটা ব্যাংকার পোলার সাথে বিয়ে দিয়েছিলাম, তারপর সে গেছে দেশের বাইরে, বহুত টাকা পয়সা কামাই। মেজোটারে তো দিয়েছো বিরাট বড় ব্যবসাদার বেলার সাথে, বহুত টাকা তার। এইটা কার জন্য? এটা কি করে? ছেলেটার জন্য? বাহ, ভালোই বিজনেস স্টার্ট করেছো। খালি আমি তোমার কাছে গেলে চেটে ওঠো। টাকা তো বেশি দিতে চাই আমি নাকি? আর বাকি টাকাগুলো পরিশোধ করা লাগবে না, বুঝছো? আমার হাত ছাড়েন বলছি। ওই ছেলে, একটা বাজে কথা বললে এখানে চোর বসিয়ে দিব। বেলি বেগম হাত ছাড়িয়ে আবিরকে টেনে নিয়ে আসতে থাকে। আবির বাজারের ব্যাগ হাতে ঘুরে ঘুরে পিছনের দিকে বাবলুকে দেখছে।
আবিরের মুখের রং লাল হতে শুরু করেছে রাগে। ইচ্ছা করছে লোকটাকে এখানে গিয়ে মেরে আসতে, কিন্তু আবির চুপচাপ বেলি বেগমের সাথে অটো স্ট্যান্ডে এসে অটোতে উঠে পড়ে। তারপর